নমস্কার বন্ধুরা, আজকে ফটোশপের একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে যে আমি এফেক্টটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে একটা লাইটিং টেক্সট এফেক্ট কীভাবে তৈরি করতে হয় ফটোশপের সাহায্যে, তা আজকে আমি আপনাদের দেখাবো। তো আপনারা আমার চ্যানেল দেখছেন, লাইক করছেন, সাবস্ক্রাইব করছেন, কমেন্ট করছেন এবং আপনাদের অনেক মেল পাচ্ছি, সেজন্য আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ জানাই। তো বেশি কথা না বাড়িয়ে আমি টিউটোরিয়াল শুরু করছি। প্রথমেই দেখুন আমি আমার ফটোশপটা ওপেন করে রেখেছি এবং ফটোশপে আমি একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করব। তার জন্য আমি যাব ফাইল থেকে নিউ অপশানে গেলাম। নিউ অপশানের একটা ডায়লগ বক্স আমাদের সামনে ওপেন হলো। এখানে দেখুন উইথটা 600 পিক্সেল, হাইট 400 পিক্সেল, রেজলিউশন 72 পিক্সেল পার ইঞ্চ, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট ট্রান্সপারেন্ট রেখে আমি ওকে করলাম। তো দেখুন ওকে করার সঙ্গে সঙ্গে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আমার তৈরি হয়ে গেল। এরপর আমি এখানে ব্ল্যাক কালার করব। তো ব্ল্যাক কালার করার জন্য দেখুন এখানে দুটো কালার বক্স আছে, এটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালারের বক্স, এটা ব্যাকগ্রাউন্ড কালারের বক্স। তো ফোরগ্রাউন্ড কালারটা যেহেতু আমার ব্ল্যাক কালার সিলেক্ট করা আছে, তো সেই জন্য কিবোর্ডের অল্ট প্লাস ডিলিট কি প্রেস করলাম। দেখুন সঙ্গে সঙ্গে আমার কালারটা ব্ল্যাক হয়ে গেল। আমি নেক্সট নিউ ব্ল্যাঙ্ক লেয়ার তৈরি করব। তার জন্য দেখুন আমি নিচে এই আইকনটায় জাস্ট ক্লিক করলাম, তো নিউ ব্ল্যাঙ্ক লেয়ার তৈরি হয়ে গেল। এরপর দেখুন যে আমার ফোরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট কালার সিলেক্ট রেখে আমি যাব ফিল্টার থেকে যাব রেন্ডার থেকে যাব ক্লাউডস। তো ক্লাউডসে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমার এখানে একটা সুন্দর এফেক্ট চলে এলো। এরপর আমি যাব এই লেয়ারটা সিলেক্ট রেখে আমি এই লেয়ারের উপর ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর লেয়ার স্টাইল বক্স আমাদের সামনে ওপেন হলো। তো এখানে আমি দেখুন শুধু গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করব, গ্রেডিয়েন্ট ওভারলে সিলেক্ট করলাম এবং গ্রেডিয়েন্ট কালার আমি একটা চুজ করব। তো যে কোনো একটা কালার আপনারা চুজ করতে পারেন। তো ধরুন আমি এই কালারটা চুজ করলাম। চুজ করার পর আমি ওকে করলাম। দেখুন এখানে নর্মাল কালার হয়ে গেছে। তো মোডটা দেখুন আমার নর্মাল করা আছে, তো মোডটাকে আমি করব মাল্টিপ্লাই। তো মাল্টিপ্লাই করার সঙ্গে সঙ্গে দেখুন আমার এখানে একটা চেঞ্জ হয়ে গেল কালার এবং ওপাসিটিটা আমি রাখলাম 100% এবং দেখুন ওপাসিটি 100% করা আছে, জাস্ট আমি একটুখানি কমিয়ে নিলাম, 84% করলাম। স্কেলটা আমার 100% করা আছে, অ্যাঙ্গেল 90 ডিগ্রি করা আছে এবং স্টাইলটা লিনার সিলেক্ট করা আছে, জাস্ট আমি ওকে করলাম। তো দেখুন একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড আমাদের তৈরি হয়ে গেল। এরপর আমি এখানে কিছু টেক্সট লিখব। তো টেক্সট লেখার জন্য টেক্সটের টাইপ টুল আমি হরাইজন্টাল টাইপ টুল সিলেক্ট করলাম। তো টেক্সটের একটা বক্স ওপেন হলো। দেখুন আমার ফরম্যাটটা সিলেক্ট করা আছে, ব্রাশ স্ক্রিপ্ট এমটি অপশান সিলেক্ট করা আছে, সাইজটা দেখুন 48 করা আছে এবং কালারটা দেখুন আমি হোয়াইট কালার রেখে ওকে করলাম। তো এরপর আমি এখানে একটা টেক্সট লিখব, জাস্ট এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি দেখুন একটা টেক্সট লিখছি। ধরুন আমি এই ব্রাইট কথাটা আমি এখানে টাইপ করলাম, তো আর একটু দিতে পারি হয়তো ব্রাইট। দেখুন এই ব্রাইট এফেক্ট কথাটা আমি টাইপ করলাম। এরপর দেখুন এখানে রাইট চিহ্নতে আমি ক্লিক করলাম। তো সঙ্গে সঙ্গে দেখুন আমার অপশানটা চলে গেল। এরপর মুভ টুল সিলেক্ট করে আমি জাস্ট লেখাটাকে একটু বড় করে নিলাম, ঠিক অ্যাডজাস্ট করলাম, ঠিক ব্যাকগ্রাউন্ডের অ্যাডজাস্ট করে আমি লেখাটাকে রাখলাম। তো মোটামুটি ঠিকঠাক অ্যাডজাস্ট হয়েছে। এরপর আমি এই রাইট চিহ্ন প্রেস করলাম। তো টেক্সট আমার মোটামুটি কমপ্লিট। এরপর আমি জাস্ট এই টেক্সট লেয়ারে সিলেক্ট রেখেই আমি এর লেয়ার স্টাইল অপশানে যাব। তো লেয়ার স্টাইল অপশানে যাওয়ার জন্য জাস্ট এর উপর ডাবল ক্লিক করলাম। তো একটা লেয়ার স্টাইল বক্স আমাদের সামনে ওপেন হলো। তো দেখুন এখানে আমি কতগুলো এফেক্ট দেব। তো প্রথমে দেখুন ভেবেল অ্যান্ড এমবস আমি সিলেক্ট করলাম। ভেবেল অ্যান্ড এমবসে দেখুন স্টাইলটা আমার ইনার ভেবেল সিলেক্ট করা আছে, ডেপথ 100% করা আছে, সাইজ দেখুন আমার 5 পিক্সেল করা আছে এবং সফটে 0 করা আছে। তো ভেবেল অ্যান্ড এমবস কমপ্লিট। এরপর আমি কন্ট্যুর সিলেক্ট করলাম। কন্ট্যুর দেখুন আমার জাস্ট এই কন্ট্যুর সিলেক্ট করা আছে এবং রেঞ্জ 50% করা আছে। তো যা রেঞ্জটাকে আপনারা একটু বাড়াতে বা কমাতে পারেন। তো দেখুন জাস্ট একটু কমিয়ে নিয়ে 34 পিক্সেল করলাম। এরপর জাস্ট আমি টেক্সচার সিলেক্ট করে আমি এই টেক্সচারটা সিলেক্ট করলাম এবং স্কেলটা দেখুন আমার 100% করা আছে, ডেপথ 100% করা আছে। এরপর মোটামুটি আমি এরপর সিলেক্ট করব ইনার শ্যাডো। তো ইনার শ্যাডো সিলেক্ট করার পর দেখুন আমার মোডটা দেখুন আমার মাল্টিপ্লাই সিলেক্ট করা আছে এবং
ডিস্টেন্সটা দেখুন আমি জাস্ট একটুখানি বাড়িয়ে নিচ্ছি। তো ডিস্টেন্সটা দেখুন আমি 12 পিক্সেল করলাম এবং চোখটা দেখুন একটু জাস্ট বাড়িয়ে নিলাম, 50 করলাম। তো সাইজটাকে জাস্ট আমি একটুখানি কমিয়ে দিলাম, ডিস্টেন্সটাকে 3 পিক্সেল করলাম, চোখটাকে 54 করলাম এবং সাইজটাকে দেখুন আমি আর 1 পিক্সেল করলাম। তো মোটামুটি আমার ইনার শ্যাডো কমপ্লিট। এরপর আমি যাব আউটার গ্লো। আউটার গ্লো সিলেক্ট করার পর দেখুন আউটার গ্লোর একটা বক্স আমাদের সামনে ওপেন হলো। তো এখানে আমার দেখুন ইয়েলো কালার চুজ করা আছে এবং মোডটা দেখুন আমার স্ক্রিন করা আছে, ওপাসিটি 75 করা আছে এবং স্পিডটা আমি একটু জাস্ট বাড়িয়ে নেব। ধরুন স্পিডটাকে আমি জাস্ট একটু 40% রাখলাম এবং সাইজটাকে আমি 5 পিক্সেল। তো দেখুন আমি আউটার গ্লো আমার মোটামুটি কমপ্লিট। এরপর আমি যাব গ্রেডিয়েন্ট ওভারলে। তো গ্রেডিয়েন্ট ওভারলে যাওয়ার পর গ্রেডিয়েন্ট ওভারলের একটা বক্স আমাদের সামনে ওপেন হলো। তো এখানে আমি দেখুন মোডটা আমার নর্মাল করা আছে, আমি প্রথমে কালার চুজ করব। তো জাস্ট এখানে ক্লিক করে যে কোনো কালার একটা চুজ করতে পারি। ধরুন এই কালারটা আমি চুজ করলাম এবং এই কালার চুজ করার পর আমি ওকে করলাম। তো দেখুন আমার গ্রেডিয়েন্ট কালার চলে এসছে এবং স্টাইলটা আমি লিনার রাখলাম এবং স্কেলটা দেখুন 100% রাখলাম। এরপর আমি ওকে করলাম। ওকে করার সঙ্গে সঙ্গে দেখুন টেক্সটের এফেক্ট আমার চলে এসছে। এরপর এই টেক্সটের লেয়ারটা আমি সিলেক্ট করে এরই একটা ডুপ্লিকেট কপি আমি তৈরি করব। তো জাস্ট কন্ট্রোল জে করলাম, দেখুন একটা ডুপ্লিকেট কপি তৈরি হয়ে গেল এবং পুনরায় আমি আবার একটা ডুপ্লিকেট কপি তৈরি করব। তার জন্য কন্ট্রোল প্লাস জে প্রেস করলাম, দেখুন দুটো আমার কপি তৈরি হয়ে গেছে। এরপর জাস্ট এই উপরের কপিটা আমি লেয়ারটা সিলেক্ট করে দেখুন এখানে ইনার শ্যাডোর আমি দেখুন আইকনটাকে জাস্ট বন্ধ করে দিলাম এবং আউটার গ্লো যে আমার আইকনটাকে বন্ধ করে দিলাম। জাস্ট উপরের লেয়ারটার আমি ইনার শ্যাডো এবং আউটার গ্লোর এফেক্টটাকে বন্ধ করে দিলাম। এরপর এই আমার টপ টেক্সটের লেয়ারটা সিলেক্ট রেখেই আমি যাব ফিল্টার থেকে ব্লার থেকে আমি যাব রেডিয়াল ব্লার। তো জাস্ট আমি ওকে করলাম। তো রেডিয়াল ব্লারের বক্স আমাদের সামনে ওপেন হলো। দেখুন এখানে অ্যামাউন্টটা 100% এবং জুম করা আছে, জুম সিলেক্ট করা আছে এবং কোয়ালিটি গুড সিলেক্ট করা আছে। জাস্ট আমি ওকে করলাম। তো দেখুন আমার এখানে একটা সুন্দর এফেক্ট এসছে, রেডিয়ালের এফেক্ট আমার এখানে চলে এসছে। তো এরপর আমি জাস্ট এই লেয়ারটার একটা ডুপ্লিকেট কপি তৈরি করব। তো ডুপ্লিকেট কপি বানানোর জন্য কিবোর্ডের কন্ট্রোল প্লাস জে প্রেস করলাম, ডুপ্লিকেট কপি তৈরি হয়ে গেল। এরপর দেখুন এই যে ডুপ্লিকেট কপিটা আমি তৈরি করলাম সেই লেয়ারে জাস্ট সিলেক্ট করে এর ওপাসিটিটাকে আমি জাস্ট একটুখানি কমিয়ে নিচ্ছি। ধরুন ওপাসিটিটাকে আমি রাখলাম 45%। তো ওপাসিটিটাকে মোটামুটি আমি একটু কমিয়ে নিলাম। এরপর আমি জাস্ট একটা নিউ লেয়ার ক্রিয়েট করব। তো নিউ লেয়ার ক্রিয়েট করার জন্য জাস্ট এই একটা আইকনে আমি ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটা নিউ ব্ল্যাঙ্ক লেয়ার আমাদের সামনে ওপেন হলো। তো দেখুন এবারে এই জাস্ট ফটোশপের ঠিক নিচের দিকে এখানে দেখুন সলিড কালার অপশান বলে ক্রিয়েট নিউ ফিল অ্যাডজাস্টমেন্ট লেয়ার অপশান আছে। জাস্ট আমি এখানে একটা ক্লিক করলাম। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন সলিড কালার অপশানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে কালারটা ব্ল্যাক কালার সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর আমি ওকে করলাম। তো দেখুন আবার এখানে ব্ল্যাক কালার চলে এসছে। এরপর আমি এই টেক্সট উপরের লেয়ারটা সিলেক্ট রেখেই আমি যাব ফিল্টার থেকে যাব রেন্ডার থেকে যাব লেন্স ফ্লেয়ার। জাস্ট আমি ওকে করলাম। তো লেন্স ফ্লেয়ার ওপেন হলো। উপরের লেন্স টাইপটা উপরেরটা সিলেক্ট করলাম এবং ব্রাইটনেসটাকে আপনারা একটু বাড়াতেও পারেন। ব্রাইটনেস দেখুন 103% করে এবং আমি জাস্ট সাইজটাকে এখানে যে লেন্সটাকে ঠিক কোনাকোনি বসিয়ে আমি ওকে করলাম। দেখুন আমার লেন্সটা ঠিক উপরের দিকে আছে। এই লেয়ারে সিলেক্ট রেখে এর মোডটাকে আমি লাইটেন করলাম। লাইটেন করার সঙ্গে সঙ্গে দেখুন একটা এফেক্ট এলো। জাস্ট এই যে আমি লাইটেন এফেক্টটাকে ধরে জাস্ট এর উপরেই বসিয়ে দিলাম। তো দেখুন লেন্স পেয়ার কাজ আমার দেখুন যাতে লাইটটা এদিকে পড়ে, তো যার ঠিক আমি টেক্সটের উপরের দিকে আমি লেন্সটাকে বসালাম। এরপর আমি জাস্ট একটা নিউ ব্ল্যাঙ্ক লেয়ার তৈরি করলাম এবং দেখুন আমার ফোরগ্রাউন্ড কালারটা হোয়াইট কালার সিলেক্ট করা আছে। এরপর আমি এখানে স্টার ব্রাশ দেব।
তো আমি যাব সিলেক্ট করব ব্রাশ টুলে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন একটা আমার ব্রাশের বক্স ওপেন হলো। তো আপনারা যে কোনো কালারের স্টার ব্রাশ চুজ করতে পারেন। ধরুন আমি এই কালারটা এটা চুজ করলাম। তো একটা ইনফরমেশান দিয়ে দিই, এই ব্রাশগুলো যদি আপনারা ডাউনলোড করতে চান তো আমার ভিডিও ডেসক্রিপশানে চলে যাবেন, এখানে আমি সাইডের লিঙ্কটা, ব্রাশের সাইডের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি। তো জাস্ট এরপর আমি দেখুন এখানে ব্রাশের সাইজটা একটু কমিয়ে জাস্ট আমি এখানে একটা ব্রাশ দেবো, জাস্ট এখানে একটা ক্লিক করলাম। তো আপনারা এই ব্রাশও দিতে পারেন অথবা আপনারা ব্রাশ চেঞ্জ করতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। ধরুন এই ব্রাশটা আমি সিলেক্ট করলাম এবং সাইজটাকে আমি কমিয়ে 87 পিক্সেল করলাম। এরপর জাস্ট আমি একটু ভালো লাগার জন্য এখানে ব্রাশের এফেক্ট দেব, জাস্ট প্লিট। এরপর এই ব্রাশ টুলেরই আমি যে ব্রাশ লেয়ারটা সিলেক্ট করে এর আমি একটা ডুপ্লিকেট কপি বানাবো। তো ডুপ্লিকেট কপি বানানোর জন্য কিবোর্ডের Ctrl+J প্রেস করলাম। তো দেখুন আমার ব্রাশগুলো বেশি উজ্জ্বল হলো এবং এর একটা ডুপ্লিকেট কপি আমার তৈরি হয়ে গেল। এরপর আমি এই উপরের লেয়ারে সিলেক্ট রেখেই আমি যাব ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লারে গেলাম এবং দেখুন এখানে রেডিয়াসটা আপনারা কমাতে পারেন। তো রেডিয়াসটা যখন কমালাম দেখুন ব্রাশগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠলো। তো রেডিয়াসটা দেখুন 4.6 পিক্সেল করলাম, করে আমি ওকে করলাম। তো দেখুন সুন্দর একটা এফেক্ট, আমাদের লাইটিং এফেক্ট চলে এসছে। তো এইভাবে আপনারা সুন্দরভাবে ফটোশপের সাহায্যে বিভিন্ন টেক্সটের এফেক্ট আপনারা তৈরি করতে পারবেন। তো এরপর আমি ইমেজটাকে সেভ করব। সেভ করার জন্য আমি যাব ফাইল থেকে সেভ অপশানে গেলাম, ডেস্কটপে ইমেজটাকে সেভ করব। ফরম্যাটটা আমি জেপিইজি করে নিলাম এবং আমি এখানে একটা নাম দিলাম। তো নাম দিয়ে আমি এটাকে সেভ করলাম এবং জেপিজি অপশান বক্স ওপেন হলো, আমি ওকে করলাম। তো নিশ্চয়ই ডেস্কটপে আমার ইমেজটা সেভ হয়ে গেছে। তো ডেস্কটপ যখন আমি ওপেন করছি দেখুন এটা একটা আমার লাইটিং টেক্সট এফেক্ট, যেটা আমি ফটোশপের সাহায্যে তৈরি করেছি। তো বন্ধুরা, আমার যদি এই টিউটোরিয়াল আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমি জানি আপনারা আমার চ্যানেল দেখছেন, লাইক করছেন, সাবস্ক্রাইব করছেন, সেজন্য আপনাদের অশেষ ধন্যবাদ জানাই। এইভাবে আপনারা আমার চ্যানেল দেখুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। আমি চেষ্টা করব নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া। তো বন্ধুরা, আজকের মতো টিউটোরিয়াল এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।